সকলকে জয় যিশু। আজকের টপিক কি হলো? স্টাডি অন গড। আজ আপনারা শিখবেন পরমেশ্বর কি। এই বিষয়ের ওপর আজ আপনাদের সাথে কথা বলব। আমি চাই আপনারা বহুতই ধ্যান দিয়ে শুনুন। এই সময় আপনারা যেখানেই বসে থাকুন না কেন, ওখানেই কমপক্ষে 1 ঘন্টা 60 মিনিট থেমে যান। আমি চেষ্টা করব এই 60 মিনিটের মধ্যে আপনাদেরকে বলে বোঝাতে। তো বন্ধুরা, যে পৃথিবীতে আমরা রয়েছি ও এখনো সুরক্ষিত রয়েছে, তা এক পরমেশ্বর রয়েছে, যাকে আপনাদের জানা বহুতই জরুরি। এই আকাশ, যেখানে আপনি সূর্যকে দেখতে পান, চাঁদকে দেখতে পান আর লাখো লাখো তারাকে দেখতে পান, এরকম এক আকাশ গঙ্গা রয়েছে যাকে বলে মিল্কি ওয়ে। এরকম বহুতই আকাশ গঙ্গা রয়েছে। এই সবকে বানিয়েছে পরমেশ্বর। এই সবকে বানিয়েছে পরমেশ্বর বানিয়েছে। আপনাকে সকালে ঘুম থেকে ওঠায় পরমেশ্বর। যে কিষান বীজ বনে যে আশাতে বৃষ্টি আসবে, ওতে বৃষ্টি অর্থাৎ জল দেয় পরমেশ্বর। আপনার ঘরকে সামলে রাখে, আপনার জীবনকে সুরক্ষিত রাখে এক পরমেশ্বর। আর যদি ওই পরমেশ্বরকে যদি না জানেন বেঁচে থাকতে থাকতে, তাহলে আপনার অনন্ত জীবন কোথায় কাটবে, এটা জানতে পারবেন আজকের এই প্রোগ্রামের মধ্যে। এই ভিডিওর দ্বারা বুঝতে পারবেন। আজকের এই প্রচার বিশ্বাসী, অবিশ্বাসী এবং ওদের জন্য যারা মসিহ সমাজকে ধোঁকাতে রেখেছে আর বহুতই কিছু উল্টো পাল্টা হরকত করছে আর গলত শেখাচ্ছে। আজ এই ভিডিওর দ্বারা আপনাদেরকে খ্রিস্ট বিশ্বাসী জীবন আরো মজবুত করবে। তো আমি আশা করি যে এখন এই ভিডিওটি যারা যারা দেখছেন, আপনাদেরকেও বলছি, আপনি যদি বুঝতে পারেন যে এই ভিডিওটি হাজারো লোকের জন্য বেনিফিট রয়েছে, ফায়দা রয়েছে, তাহলে ওনার কাছ পর্যন্ত এই ভিডিওটি শেয়ার করুন। আর মনে রাখবেন, এরকম করার জন্য আমার কোনো ফায়দা নেই, কিন্তু পরমেশ্বরের রাজ্যে বহুতই ফায়দা হবে। নাও, আই ইউ রেডি ফর দিস? এসো তাহলে আমরা শুরু করি। তাহলে আজকের টপিক হলো, আজ আপনি শিখবেন পরমেশ্বর কি। কেননা তালিবা যে এই পরমেশ্বরকে ধন্যবাদ দেন, যে কিনা নিজেকে লোক যাতে বুঝতে পারে এরকম প্রকাশন আমার মতো 10% লোককে আর এক পুস্তক রয়েছে যাকে বলে বাইবেল বা পবিত্র শাস্ত্র, এর মাধ্যমে নিজেকে প্রকট করেছে। আজ আমি আপনাদের কাছে বলতে যাচ্ছি সবার প্রথমে এ বাক্য, প্রবচন 25 অধ্যায় 2 নম্বর বাক্য। দেখুন কি বলছে। ঈশ্বরের মাহাত্ম্যের জন্য তিনি আমাদের যা জানাতে চান না তা লুকিয়ে রাখেন। একজন রাজা যা কিছু প্রকাশ করেন তার জন্য তাকে সম্মান দেওয়া হয়ে থাকে। আপনারা কোনোদিন এটা পড়েছেন? বলছে কি ঈশ্বরের মাহাত্ম্য লুকিয়ে রাখেন, কিন্তু রাজা তার প্রকাশ করেন। রাজা কি করেন? যে কথা লুকানো আছে, চাপিয়ে দেওয়া আছে, কেউ জানে না, রাজা ওগুলোর প্রকাশ করেন। আর পরমেশ্বর পিতা, পরমেশ্বর পুত্র এরকম টাইমে এসেছিলেন আজ থেকে 2025 বছর আগে, যেখানে রাজার কাল ছিল। এই জন্য ইতিহাস লেখা রয়েছে, শাস্ত্রে লেখা রয়েছে, বাদশাহ সিকন্দর যে পুরো দুনিয়াকে জিতে যখন ইসরায়েলে পৌঁছেছিল, আর বিশেষ করে জেরুসালেমের মন্দিরে, উনি সব কিছু জিতেছিল, কিন্তু জেরুসালেমের মন্দিরে হাত লাগায়নি। জানেন আপনারা কেন হাত লাগায়নি? কেননা উনি বলেছিলেন এখানকার পরমেশ্বর সত্য এবং এখানকার লোক ওকে সাহায্য করেছিল। এরকম ইতিহাসে লেখা রয়েছে। তো এর উদ্দেশ্য হলো যে যত মিনিস্ট্রিজ রয়েছে, যা লেখা আছে, যাকে বলে বাক্য বা বচন,
অরিজিনাল ম্যানুস্ক্রিপ্টস আজ ও আমাদের কাছে নেই, আমাদের কাছে রয়েছে কপিস অফ কপিস। ওই সময়ে যে সামগ্রী জমা করে রাখা হয়েছিল, রেখেছিলেন শাস্ত্র, রাজা মহারাজারা আর ওই সময়ের নবী শাস্ত্রীয় আর ওই সময়ের পরমেশ্বরের লোক জমা করে রেখেছিলেন নবুকদনেশ্বর রাজার সময় ও দানিয়েলের ও বহতি জ্যোতিষকে জানকারি দিয়েছিলেন। এই জন্য মথি 2য় অধ্যায়ে জ্যোতিষ খুঁজতে খুঁজতে যিশুর কাছে এসেছিলেন। তো এই সব কথাকে নীতিবচন বা প্রবচন বলে। এই পরমেশ্বর এর মহিমা গুপ্ত বা লুকিয়ে রাখেন। এই প্রবচনটির লেখক কে জানেন? ও হলেন রাজা সুলেমান। কিং সলোমন এক রাজা ছিলেন, যার এক স্ত্রী ছিলেন। ওই রাজার নাম ছিল পিলাত। মথি 27 অধ্যায় 19 নম্বর বাক্যে কি বলছে দেখুন। বলছে যে পিলাত যখন বিচার আসনে বসে আছেন, সেই সময় তার স্ত্রী তাকে বলে পাঠালেন, এই নির্দোষ লোকটির প্রতি তুমি কিছু করো না, কারণ রাত্রে স্বপ্নে আমি তার বিষয়ে যা দেখেছি তাতে আজ বড়ই উদ্বেগে কাটছে। এ কার স্ত্রী? রাজার স্ত্রী। কি প্রকট করছেন? ও ধর্মী। এবার আর এক রাজাকে দেখুন, যে ফিরন রাজা মিশ্রদেশী। যাত্রা পুস্তক 18 অধ্যায় 11 নম্বর বাক্যে দেখুন কি বলছে। রাজা বলছে, এখন আমি জানি সকল দেবতা থেকেই প্রভু মহান। আপনারা গুগলে টাইপ করলে বুঝতে পারবেন ইজিপ্টে কত দেবতা হতো, মোর দেন 23,000। আর ওদের যে দেবতা ছিল মেন্ডক, সাপ, বাছুর, ঈগল, এ সব কিছু ছিল। তো এরকম ব্যক্তি যে নিজেকে রাজা বলে, ও বলে কি আমি জেনে গেছি। রাজার কাজ কি? গুপ্ত কথাগুলো প্রকট করার মহিমা রাখে। তো এবার দেখুন নবুকদনেশ্বর রাজা এ ব্যক্তি কি বলেছিলেন। এ ব্যক্তি বলেছিলেন যে দানিয়েলের 4 অধ্যায় 34 নম্বর বাক্যে কি বলছে দেখুন। তারপর সেই সময়ের শেষে আমি নবুকদনেশ্বর স্বর্গের দিকে বিনীতভাবে তাকিয়েছিলেন এবং আমি আর একবার প্রকৃতিস্থ হলাম। তখন আমি পরাৎপরের গুণগান করেছিলাম। ঈশ্বর যিনি অনন্ত জীব, তাকে প্রশংসা ও সম্মানিত করলাম, কারণ ঈশ্বরের শাসন চিরন্তন, তার রাজত্ব পুরুষানুক্রমে স্থায়ী। এ রাজা বুঝতে পেরেছিলেন সত্য পরমেশ্বর কে। এখন আর এক রাজা হলেন দাউদ। আপনারা জানেন এ কি বলছে? সামসঙ্গীত 19 অধ্যায় 1 থেকে 5 নম্বর বাক্য পড়লে আমরা তা বুঝতে পারব। 6 নম্বর বাক্য পড়লে আমরা তা বুঝতে পারব। দেখুন 1 নম্বর বাক্য হলো, আকাশ মণ্ডল ঈশ্বরের মহিমা বর্ণনা করেন, বিতান তার হাতের তৈরি শ্রেষ্ঠ সৃষ্টির কথা ঘোষণা করেন। 2 নম্বর বাক্যে বলছে, প্রতিটি নতুন দিন ঈশ্বরের মহত্বের কথা বলে, প্রতিটি রাত্রি ঘোরতরভাবে ঈশ্বরের জ্ঞান প্রকাশ করে। 3 নম্বর বাক্যে বলছে, প্রকৃতপক্ষে তুমি কোনো কথা বা শব্দ শুনতে পাবে না, আমাদের কানে শোনার মতো কোনো শব্দ তারা সৃষ্টি করে না। এবার 4 নম্বর বাক্য হচ্ছে, কিন্তু তাদের রব সারা পৃথিবী পরিব্যাপ্ত করে রাখে, তাদের শব্দ সকল পৃথিবীর শেষ প্রান্ত পর্যন্ত পৌঁছয়। সূর্যোদয়ের কাছে আকাশ একটি বাড়ির মতো। এবার 5 নম্বর বাক্যে বলছে, সকলের সূর্য বাসর ঘর থেকে পরিতৃপ্ত বরের মতো বেরিয়ে আসে, সূর্য হচ্ছে একজন দৌড়বাজের মতো, আকাশের এপার থেকে ওপার পর্যন্ত তার দৌড়ের প্রতিযোগিতার দৌড়াবার জন্য উদ্গ্রীব। এবার 6 নম্বর বাক্যে বলছে, সূর্য আকাশের এক দিক থেকে দৌড় শুরু করে
এবং সারা রাস্তা দৌড়ে দৌড়ে আকাশের অন্য প্রান্তে গিয়ে দৌড় শেষ করে। তার তাপ থেকে কিছুই লুকিয়ে থাকতে পারে না। প্রভুর শিক্ষাগুলিও ঠিক এই রকম। দ্বিতীয়ত হলো, এ ব্যক্তি রাজা দাউদ ও বলে কি এরকম পরমেশ্বর যাকে আমি জানি যে কিনা এ পুরো কায়নাত অর্থাৎ এই পুরো পৃথিবীটাকে বানিয়েছে, পুরো দুনিয়াটাকে বানিয়েছেন। এই জন্য আমি আপনাদের মধ্যে রেখেছিলাম পরমেশ্বরের মহিমা গুপ্ত লুকিয়ে রাখেন, আর রাজা যা কিছু তা প্রকাশ করেন। এই জন্য পিলাতুস, ফিরৌন রাজা, নেবুকদনেছর এবং রাজা দাউদ আপনাদের মাঝে রেখেছেন বা রাখা হয়েছে। এ সবই আর একরকমই কত, আর এরকম কত লোক ওই সময় ছিল, যাদের হিস্ট্রি যদি বের করে রাখা হয় তাহলে আপনি বুঝতে পারবেন যে কত লোক ও কত জ্ঞানী যারা পরমেশ্বরকে যে রয়েছে তা প্রমাণ দিয়েছেন। এই জন্য সামসঙ্গীতে বাক্যটি রাখতে পেরেছেন। বহুতি ধ্যান দিয়ে পড়ার পরে আপনি বুঝতে পারবেন কি পরমেশ্বর এক। বাইবেলের ভেতরে পবিত্র শাস্ত্রতে লেখা আছে কি যে ধ্যান দিয়ে পড়ার পর আপনি বুঝতে পারবেন যে পরমেশ্বর এক, কিন্তু তিন ব্যক্তিত্বতে, থ্রি ইন পার্সোনালিটিস। উই হ্যাভ স্যার ওয়ান গড বাট থ্রি পার্সোনালিটিস, পিতা, পুত্র এবং পবিত্র আত্মা। পিতাকে পরমেশ্বর, পুত্রকে পরমেশ্বর এবং পবিত্র আত্মাকে পরমেশ্বর। এই তিনজন শুরু থেকে ছিল, এখনো আছে আর থাকবে। তো কোথা থেকে বুঝতে পারলাম? এই পুস্তক থেকে, যাকে আমরা বলি বাইবেল। যাকে আমরা কি বলি? বাইবেল। কোন পুস্তক থেকে? না, আদি পুস্তক 1 অধ্যায় বাক্য 1 নম্বরে লেখা রয়েছে। এ আপনাকে প্রমাণ করে দেয় যে এই তিনজন রয়েছে। বলে কি পরমেশ্বর এক, কিন্তু ব্যক্তিত্বতে তিনজন শুরুতে। ঈশ্বর আকাশ ও পৃথিবী সৃষ্টি করলেন। ঈশ্বর যখন আমরা ইব্রানি ভাষাতে পড়ি, ওতে লেখা আছে এলোহিম, আর এলোহিমের অর্থ হলো তিন। এলোহিমের অর্থ হচ্ছে তিন, অর্থাৎ পিতা, পুত্র, পবিত্র আত্মা। দ্বিতীয়ত হলো আদি পুস্তক 1 অধ্যায় 26 নম্বর বাক্য। এখন এসো আমরা মানুষ সৃষ্টি করি। 26 নম্বর বাক্যে কি বলছে? এখন এসো আমরা মানুষ সৃষ্টি করি, আমাদের বদলে আমরা মানুষ সৃষ্টি করব। মানুষ হবে ঠিক আমাদের মতো। মানুষ কিরকম হবে? ঠিক আমাদের মতো হবে। লেখা আছে কি আমরা আমাদের এসব প্লুরাল ফর্ম। আমরা আমাদের এসব কিছু হচ্ছে প্লুরাল ফর্ম। আর তৃতীয়ত হলো আদি পুস্তক 11 অধ্যায় 7 নম্বর বাক্যে কি বলছে দেখুন। বলছে যে এসো আমরা নিচে গিয়ে ওদের এক ভাষাকে নানা রকম ভাষা করে দিই। আদি পুস্তক 11 অধ্যায় 7 নম্বর বাক্যে কি বলছে? যে আমরা, এখানে এক বলে, আমি বলেনি, বলেছে আমরা। এখানে তিনজন উল্লেখ রয়েছে, পিতা, পুত্র, পবিত্র আত্মা। এর জন্য বলেছে যে আমরা এসো যে নিচে গিয়ে ভাষাকে নানা রকম ভাষা করে দিই। ইসাইয়া 6 অধ্যায় 8 নম্বর বাক্যে কি বলছে দেখুন। তিনি বললেন যে আমি কাকে পাঠাবো, আমাদের পক্ষে কে যাবে। আদি পুস্তক 18 অধ্যায় 2 নম্বর বাক্যে বলছে আব্রাহাম চোখ তুলে দেখলেন যে তার সামনে তিনজন আগন্তুক দাঁড়িয়ে। তাদের দেখে আব্রাহাম তাদের কাছে গিয়ে অভিবাদন জানালেন। কিছু মূর্খ লোক, অল্প জ্ঞানী সেবক বলে কি এ তিনজন স্বর্গদূত। বলে কি এ তিনজন স্বর্গদূত। যদি ওই মূর্খের কথা ধরা হয় যে এরা স্বর্গদূত,
তো যখন আব্রাহাম ওদের অভিবাদন জানালেন, তখন স্বর্গদূত তো আব্রাহামকে থামাতে পারত, কিন্তু থামায়নি। যেমন প্রকাশিত বাক্য 19 অধ্যায় 10 নম্বর বাক্যে বলছে, স্বর্গদূত থামিয়ে দিলেন যোহনকে। স্বর্গদূত কি করলেন? যোহনকে থামিয়ে দিলেন। আর এরকম পুরো বাইবেলের ভেতর কোনো দিন কোথাও কোনো স্বর্গদূত নিজের পা ছোঁয়ানোর জন্য কাউকে অনুমতি দেয়নি। মথি 3 অধ্যায় 16 নম্বর বাক্যে বলছে, যিশু বাপ্তাইজিত হয়ে জল থেকে উঠে আসার সঙ্গে সঙ্গে তার সামনে আকাশ খুলে গেল। আর যিশু তিনি দেখলেন ঈশ্বরের আত্মা অর্থাৎ পবিত্র আত্মা কপতের মতো নেমে তার উপরে আসছেন। এবার 17 নম্বর বাক্যে কি বলছে দেখুন, স্বর্গ থেকে একটি স্বর শোনা গেল। সেই স্বর বলল, পিতা, এই আমার প্রিয় পুত্র। সেই স্বরকে পিতা বলছে যে এ আমার প্রিয় পুত্র। যিশু এর প্রতি অর্থাৎ যিশুর প্রতি আমি অত্যন্ত প্রীত। মথি 28 অধ্যায় 19 নম্বর বাক্যে বলছে, তোমরা যাও, তোমরা গিয়ে সকল জাতির মানুষকে আমার শিষ্য করো, পিতা পুত্র ও পবিত্র আত্মার নামে বাপ্তিস্ম দাও। তো বন্ধুরা, আপনারা যারা যারা ভিডিওটি দেখছেন শুরু থেকে শেষ পর্যন্ত এই ভিডিওটি যতটা পারেন লাইক, কমেন্ট এবং শেয়ার করুন, যাতে অন্যরাও বুঝতে পারে এবং স্বতন্ত্র হতে পারে, সত্যকে জানতে পারে। এবার আসি মেন পয়েন্ট। সত্য পরমেশ্বরকে জানার একমাত্র রাস্তা হলো বাইবেল। সত্য পরমেশ্বরকে জানার রাস্তা হলো একই রাস্তা, আর ওই রাস্তাকে ধরে এগিয়ে যেতে হবে। আর ওই রাস্তা হচ্ছে বাইবেল অর্থাৎ পবিত্র শাস্ত্র। আমরা যে বাইবেল পড়ি, এই যে বাইবেল, তো পরমেশ্বরের বাক্য পবিত্র শাস্ত্র। লেখা আছে মসি থেকে পৌল পর্যন্ত আমরা পড়লে বুঝতে পারি পরমেশ্বর কিরকম। মসি ইহুদিওকে এডুকেট করে। মসি কি করে? ইহুদিওদের এডুকেট করে, আর পৌল অন্য জাতিকে এডুকেট করে। কিরকম অদ্ভুত ছিল এ লোক! বহুতই নিখুঁত ভাবে এক জিনিসকে পরমেশ্বরের বাক্যগুলো লিখেছিলেন, কারণ এ লোক পড়ালেখা ব্যক্তি, বহুতই এডুকেটেড ছিল। এই জন্য বহুতই নিখুঁত ভাবে এক জিনিসকে পরমেশ্বরের বাক্যগুলি লিখেছিলেন। 1 নম্বর হচ্ছে মসির 5 পুস্তক, 2 নম্বর হচ্ছে যোদ্ধা আর রাজার পুস্তক, 3 নম্বর হচ্ছে ভজনের পুস্তক, 4 নম্বর হচ্ছে নবীর পুস্তক, 5 নম্বর হচ্ছে সুসমাচারের 4 পুস্তক, আর 6 নম্বর হচ্ছে প্রেরিত সব পুস্তক। এই সবই পুস্তক পড়ার পর আপনি বুঝতে পারবেন পরমেশ্বর কিরকম। এই জন্য একটি বাক্যে আপনাদের সাপোর্টের জন্য রাখছি, যে 2 তিমোথী 3 অধ্যায় 16 নম্বর বাক্যে কি বলছে দেখুন। বলছে যে সমস্ত শাস্ত্রই ঈশ্বর দিয়েছেন এবং অনুয়োগ, সংশোধন ও ন্যায়পরায়ণ জীবনযাপনের জন্য প্রতিটি বাক্যই সঠিক নির্দেশ দিতে পারে। এই সব পুস্তক আপনাকে বুঝিয়েছেন বা শুধরিয়েছেন, ধর্ম এর শিক্ষা দিয়েছেন। তো আপনি এই পুস্তক বাইবেলেই থেকে, অর্থাৎ আমরা যে এই যে পুস্তক পড়ি, এই পুস্তক বাইবেল থেকেই বুঝতে পারবেন যে পরমেশ্বর কিরকম। কেননা পরমেশ্বর আদম থেকে নূহ পর্যন্ত, নূহ থেকে জন দা ব্যাপটিস্ট পর্যন্ত, জন দা ব্যাপটিস্ট থেকে যিশু পর্যন্ত, আর যিশু থেকে পৌল পিতর পর্যন্ত এই সবকে প্রোটেক্ট করেছিল যে গিয়ে বলো পরমেশ্বর কিরকম, পরমেশ্বরের মর্জি কি, ইচ্ছা কি এবং কি চায়, এসব কথা। এই পুস্তকের সাহারা যিশু আর পৌল নিয়েছিলেন সত্য পরমেশ্বরকে বোঝানোর জন্য। কিরকম? এসো আমরা তা পড়ি।
লুক 24 অধ্যায় 44 নম্বর বাক্যে বলছি, তিনি তাদের বললেন, আমি যখন তোমাদের সঙ্গে ছিলাম তখনই তোমাদের এসব কথা বলেছিলাম। মসির বিধি ব্যবস্থার ভাববাদীদের পুস্তককে ও গীত সংহিতায় যা কিছু লেখা হয়েছে তা পূর্ণ হতেই হবে। কিসের সাহারা নিয়েছিলেন? এই পুস্তকের যে নিয়েছিলেন যে যিশু নিজে, এই পুস্তকের সাহারা নিয়েছিলেন যিশু নিজে। কিসের জন্য? আপনাকে আর আমাকে বোঝানোর জন্য। পৌল বলছে 1 কোরিন্থীয় 15 অধ্যায় 3 নম্বর বাক্যে, আমি যে বার্তা পেয়েছি তা গুরুত্বপূর্ণ মনে করে তোমাদের কাছে পৌঁছে দিয়েছি। তা গুরুত্বপূর্ণ বলে আমি তোমাদের কাছে পৌঁছে দিয়েছি। সেগুলি এই রকম, শাস্ত্রের কথা মতো খ্রিস্ট আমাদের পাপের জন্য মরলেন। যদি মসি না লিখতো তাহলে জানতাম কিভাবে যে মানুষ কিভাবে সৃষ্টি হয়েছে, এই দুনিয়া কিভাবে সৃষ্টি হয়েছিল, 4000 বছরের ইতিহাস কিভাবে ছিল, মসিকে ব্যবহার করেছিল বলে তো আমরা জানতে পেরেছি। কিভাবে বুঝতে পারতাম যদি পৌল না লিখতো? যে আত্মার কথা, কলেসিয়ার কথা, ন্যায়ের কথা এরা লিখেছে বলে তো আমরা জানতে পেরেছি। এখন বলবো দুনিয়া কি বলছে পরমেশ্বরকে নিয়ে। বহুতই ধ্যান দিয়ে শুনুন। ওয়ার্ল্ডলি পিপুল কনসেপ্ট রিগার্ডিং গড মানে হলো লোকেদের কনসেপ্ট কি ছিল পরমেশ্বরের প্রতি। নো গড অর মেনি গডস। কিছু কিছু লোক বলে অনেক পরমেশ্বর রয়েছে, আবার কিছু কিছু লোক বলে কি পরমেশ্বর নেই। আর শাম সঙ্গীতে দাউদ বলেছে যে মূর্খ ওই লোক বলে কি, যে মূর্খ যে লোক যে বলে কি যে পরমেশ্বর নেই। এই জন্য আজ 2 ধরনের লোকেদের সামলা করব। এক হচ্ছে নাস্তিক আর 2 হচ্ছে আস্তিক। নাস্তিক এরা পরমেশ্বরকে মানে না, আর আস্তিক হলো এরা পরমেশ্বরকে মানে। কিভাবে মানে আর কিভাবে মানে না ও সব কিছু বলবো। এক বহুত বড় সত্য আপনাকে মানতেই হবে, কোনো কিছুরই বিনিময়ে আপনাকে মানতে হবে। তো বন্ধুরা, আপনাদের মনে প্রশ্ন উঠতে পারে যে সত্যিটি কি? সত্যিটি হলো 800 করোড় লোকের জন্ম, পতন হওয়া, পাপ আদম থেকে হয়েছে। এর অর্থ হলো পতন হয়ে এই 2 ব্যক্তি, পতন হওয়া এই 2 ব্যক্তি কে কে? আদম আর হওয়া। হওয়া থেকে আমাদের জন্ম হয়েছে, আদম আর হওয়া থেকে আমাদের জন্ম হয়েছে। যেদিন পরমেশ্বর এদেরকে বানিয়েছিলেন এরা ঠিক ছিল, এদের মস্তিষ্ক ঠিক ছিল। কিভাবে প্রমাণ হয়? এই আদম পশু পাখি জানোয়ার গাছপালা শাক সবজি ফল সব কিছুরই নাম রেখেছিলেন। আজ আপনারা যাকে হাতি বান্দর কুত্তা বিল্লি বাঘ সিংহ যা কিছু বলছেন সব কিছুই নাম রেখেছিল ওই আদম। কিন্তু যখন এ গলতি করেছিল এবং এর সাথে পাপ হয়েছিল তো এই পতনের সংখ্যায় এসে গিয়েছিল, এর পতন হয়েছিল, এ বিগড়ে গিয়েছিল। যখন এ প্রথমবার পৃথিবীতে পা রেখেছিল, আদনের বাটিকা থেকে বাইরে পা রেখেছিল, তো এ পাপী হয়ে গিয়েছিল বলে পৃথিবীতে পা রেখেছিল, বা পাপ করার পর পৃথিবীতে পা রেখেছিল। এর বুদ্ধি ভ্রষ্ট হয়ে গিয়েছিল, তারপর পা রেখেছিল। একে আদনের বাটিকা থেকে গেট আউট করেছিল পরমেশ্বর। এ কে স্যার? এ আপনাদের আদি পিতা মাতা, এ আমাদের আদি পিতা মাতা, যাকে বলে পরমেশ্বরের প্রথম পুরুষ আর প্রথম নারী বানিয়েছিলেন। বান্দর বানায়নি স্যার, বান্দর প্রথম থেকে ভেতরে ছিল, কেননা বান্দরকে প্রথমে বানিয়েছে যে ভেতরে ছিল, আদম পরে সৃষ্টি হয়েছিল। বান্দরের নাম বান্দর এই ব্যক্তি রেখেছিলেন যে ভেতরে গিয়েছিল।
ইউ আন্ডারস্ট্যান্ড, আপনাকে বুঝতে হবে যে আমি আবারও বলছি, কেননা এ খুব পাওয়ারফুল লাইন। 800 করোড় লোকের জন্ম পতন হওয়া পাপ থেকে হয়েছিল, যে নিজে পতন হয়ে গিয়েছিল, যার নিজে পাপী স্বভাব হয়ে গিয়েছে, যে সত্য পরমেশ্বরকে ঠকিয়ে বসে রয়েছে, এরকম জিন থেকে, এরকম বীজ থেকে, এরকম রক্ত থেকে আপনি আর আমি, এই বীজ থেকে 400 করোড় লোক জন্ম হয়েছে আজকের তারিখে। পপুলেশন কত পুরো দুনিয়াতে 800 করোড়। এজন্য লেখা আছে পতন হওয়া এই 2 ব্যক্তি থেকে আমাদের জন্ম হয়েছে। আপনি জানেন কি হয়েছে? আদম থেকে নূহ পর্যন্ত যা বাইবেলে লেখা আছে, আপনারা ধ্যান দিয়ে শুনুন। মাত্র 1600 বছরেই এই শব্দ বলেছিলেন পরমেশ্বর। অর্থাৎ আদমের সৃষ্টি থেকে নূহ পর্যন্ত ইতিহাস বলছে 1600 বছরের গ্যাপ রয়েছে। আদম থেকে নূহ পর্যন্ত যে সৃষ্টি হয়েছে তার 1600 বছরের গ্যাপ রয়েছে। এই 1600 বছরের আদমের দ্বারা যে মানুষের জন্ম হয়েছিল, পতন হওয়া মা বাপ থেকে যে বাচ্চা জন্মেছিল, পরমেশ্বরের মুখ থেকে যে শব্দ বেরিয়েছিল, বা পরমেশ্বর মুখে বলেছিল, যে আদি পুস্তক 6 অধ্যায় 5 নম্বর বাক্যে দেখুন কি বলছি। প্রভু দেখলেন যে পৃথিবীতে লোকে শুধু মন্দ কাজই করছে। তিনি দেখলেন যে লোক সারাক্ষণ মন্দ জিনিসের কথাই চিন্তা করছে। আর 6 নম্বর বাক্যে বলছে, পৃথিবীতে মানুষ সৃষ্টি করার জন্যে প্রভুর অনুশোচনা হলো এবং তার হৃদয় বেদনায় পূর্ণ হলো। মাত্র 1600 বছর। এবার আপনারা একটু ভেবে দেখুন যে পতন হওয়া এই 2 ব্যক্তি আলাদা, যে জন্ম হয়েছিল এদের দ্বারা। ওরা পৃথিবীকে কতটা গন্দা করে দিয়েছিল আজ থেকে 4000 বছর বা 3500 বছর আগে। কত খারাপ করে দিয়েছিল। আর পরমেশ্বর বলছে কি, আমি পস্তাচ্ছি, অনুশোচনা হচ্ছে এই মানুষকে বানিয়ে। আর এদের দ্বারা যে অলাদ জন্ম হয়েছিল ওদের, একটু ভেবে দেখুন, যাকে আমরা আজ পরমেশ্বর বলি, ও কতটা দুঃখী ছিল তখন আর এখনো রয়েছে। কেননা ওই অলাদ এখনো রয়েছে। আর পরমেশ্বর কি বলছেন ওই সময়, মনে রেখো। আর যত খ্রিস্ট বিশ্বাসী লোক, আপনারাও শুনুন, যদি পরমেশ্বর 1600 বছর পর নূহের দ্বারা আর শুধু নূহকে বাঁচিয়ে সবকিছু নষ্ট না করতেন, তাহলে আজ পৃথিবী কতটা ভয়ঙ্কর হয়ে যেত, তা কল্পনা করা ভয়ঙ্কর হয়ে যেত। এজন্য আদি পুস্তক 6 অধ্যায় 7 নম্বর বাক্যে বলছে, পৃথিবীতে যত মানুষ সৃষ্টি করেছি সবাইকে আমি ধ্বংস করব। কিন্তু মাঝে নূহকে পেয়েছিল, আর নূহের দ্বারা টোটাল 8 লোককে বাঁচিয়েছিল, নয়তো পুরো পৃথিবী আবার নষ্ট হয়ে যেত। আদম আর হওয়া নষ্ট হয়ে যেত, আর আদমের অস্তিত্বও থাকতো না। আর লেখা আছে আদি পুস্তক 7 অধ্যায় 23 নম্বর বাক্যে, পৃথিবীর সমস্ত জীবন্ত অস্তিত্ব ধ্বংস করে ফেললেন। সমস্ত মানুষ, সমস্ত জন্তু, জানোয়ার, বুকে হেঁটে চলা সমস্ত প্রাণী এবং সমস্ত পাখি, এই সব কিছুই পৃথিবী থেকে নিশ্চিহ্ন হয়ে গেল। কেননা পরমেশ্বর বলেছিলেন, আমি মানুষকে পৃথিবীতে পরিষ্কার করে ফেলবো। আর যদি এ না পরিষ্কার হতো, তাহলে দুনিয়া আলাদা হতো। আর যখনই নূহের বাইরে আসে, ওর 3 পুত্র ছিল এবং এক ব্যক্তি, ওর হরকতের জন্য এক লাইন রয়েছে, তা হলো আদি পুস্তক 9 অধ্যায় 22 নম্বর বাক্যে। কনানের পিতা হাম সেই উলঙ্গ অবস্থায় নিজের পিতাকে দেখে ফেলল। তাঁবুর বাইরে গিয়ে সে কথা ভাইদের বলল। লাইন অফ নিমরোদ। তো তখন সেম আর এফত
এক খণ্ড বস্ত্র নিয়ে নিজেদের পিঠের ওপর ছড়িয়ে নিল। তারপর পেছন দিকে হেঁটে হেঁটে তাঁবুর ভেতরে ঢুকে ওই বস্ত্রখণ্ড দিয়ে পিতাকে ঢেকে দিল। এখন এর টোটাল কনসেপ্টে বোঝা যায় যে হাম রয়েছে এরকম কিছু পাপ বা গলতি, এরকম কিছু গড়বড়ি বাইবেলে কিন্তু পরিষ্কারভাবে বলেনি, কিন্তু এইটুকুনি বলেছেন এজন্য হামের বংশ থেকে নিমরোদ এর জন্ম হয়নি। দ্য গ্রেট হান্টার বড় শিকারী, মহান শিকারী। আর এই ব্যক্তি বানিয়েছিলেন বাবুল বা ব্যাবিলন। আর আপনারা সবাই জানেন ওই ব্যাবিলনের মতলব হচ্ছে যে মূর্তি পূজার বড় নগর। আদি পুস্তক 10 অধ্যায় 10 নম্বর বাক্যে বলেছে, নিমরোদের রাজত্ব বাবিল থেকে চিনিয়ার দেশে এরকম অক্কদ এবং কলোনি পর্যন্ত বিস্তৃত হয়েছে। লুসিফার শয়তান আদমের দ্বারা যে বীজ পাপ করেছিল তেমনি তার দ্বারা নিমরোদ ও পাপ করিয়েছিল। যখন এই সব কিছু হচ্ছিল তখন আদি পুস্তক 11 অধ্যায় 9 নম্বর বাক্যে বলছে, এই সেই স্থান যেখানে প্রভু সমস্ত পৃথিবীর এক ভাষাকে অনেক ভাষাতে বিভ্রান্ত করলেন, তাই এই স্থানটির নাম হলো বাবিল। এইভাবে প্রভু তাদের সেই স্থান থেকে পৃথিবীর বিভিন্ন স্থানে ছড়িয়ে দিলেন। এই জন্য কি হয়েছিল জানেন? এরকম ভাষা, যেরকম লোক আর যাকে যেরকম লেগেছে ওই রকম কালচার বানিয়ে নিয়েছে আর বানাতে লাগলেন নিজের হিসাবের মূর্তি। আর আজ তো হালাত এরকম যে কি লোক শুনতেই চায় না কোনটা সঠিক আর কোনটা ভুল। এই জন্য ভাষা বদলে গেছে, লোক বদলে গেছে, কালচার বদলে গেছে, নিজেদের হিসাবে যা ঠিক লাগছে সেরকম মূর্তি বানিয়েছে। কিন্তু এই সবের মাঝ থেকে পরমেশ্বর ছিল না এই লোকেদের জন্য। আর আপনারা জানেন আজ হালাত কিরকম? বলে কি এ তো আমাদের পূর্বজ থেকে আছে, এই মূর্তি এ তো আমাদের পূর্বজ থেকে চলে আসছে। আমাদের যে পূর্বজ ছিল, নিজে পতন হয়েছিল আদম আর হাওয়া, ওর যে অলাদ ও সত্যকে কিভাবে জানবে? এজন্য তো পরমেশ্বর পৃথিবীকে পরিষ্কার করতে হয়েছিল। আর তখনই এ হালাত হয়েছিল কি পুরো পৃথিবীর ওপর লোক ফেলে গিয়েছিল। আর ভাষা যদি পরমেশ্বর ভাষা আলাদা না করত তাহলে পরমেশ্বর আবার পৃথিবী পরিষ্কার করতে হতো। পরমেশ্বরকে আবার পৃথিবী পরিষ্কার করতে হতো, যেরকম নূহের সময় হয়েছিল। এ তো ভালো হয়েছে কি ওদের চারিদিকে যে ছড়িয়ে দিয়েছে, আর যে রকম ছড়িয়ে গিয়েছিল লোক নিজের হিসাবে কালচার বানিয়েছিল, আর সব লোক নিজেদের হিসাব মতো নিজেদের ঈশ্বরকে বেছে নিয়েছে। কেননা পরমেশ্বর ওদের সঙ্গে ছিল না, কথাও বলতো না, আর কোনো স্বর্গদূত ওপর থেকে এসে কথাও বলতো না। আর ওই সময়ে কোনো প্রকার পুস্তক দেওয়া যেত না। ওরা নিজেদের মর্জিতে থাকতো, কোনো লাগাম ছিল না, যাকে বলে খোলা ষাঁড়। এই জন্য এরা এখন কংক্রিট বেনে গেছে। ওরা বলে কি আমার বাপ ঠাকুরদা মেনে আসছে, আর এরকম করতে করতে আপনি চলে যাচ্ছেন পতনের পথে। এই দুইজনের কাছে, যার নাম আদম আর হাওয়া। আপনি কি জানেন এর মাঝে কি হয়েছিল? এর মাঝে আসে আদি পুস্তক 12 অধ্যায়ে লেখা আছে কি এই ব্যক্তি খুঁজেছিলেন যার নাম ছিল আব্রাহাম। আর পরমেশ্বর বলল কি এই লোকেদের সাথে তো কথা বলবো না, কিন্তু আমি তোমার সঙ্গে কথা বলবো। আর আব্রাহাম আর ওর মা বাবা পরমেশ্বরকে জানতো না।
আব্রাহাম আর ওর মা বাবা পরমেশ্বরকে জানতো না, এরাও মূর্তি পূজা করত, আরাধনা করত, কিন্তু পরমেশ্বর ওকেই বেছে নিয়েছে আর বলে কি পাপের ঘর ছেড়ে দাও, সব কিছু ছেড়ে দাও, আর আমি যেরকম বলছি আমার পেছনে চলো। আর এর দ্বারা এক রাষ্ট্র বানিয়েছিল, ওই রাষ্ট্রর নাম ছিল ইসরায়েল। আর ইসরায়েল থেকে পরমেশ্বর বলেছিল আমার বেটাকে পাঠাবো, যার নাম হবে খ্রিস্ট। এক অদ্ভুত কথা কি জানেন, পরমেশ্বর মানুষকে বানিয়েছিল, কিন্তু পরমেশ্বর জানতো না যে কি এই মানুষকে বাঁচানোর জন্য আমাকে মানুষ বানতে হবে। রোমিও 1:18 বাক্যে বলছে যে মানুষ নিজের অধর্ম দিয়ে ঈশ্বরের সত্যকে চেপে রাখে, তাই মানুষের কৃত সকল মন্দ এবং অন্যান্য কাজের জন্য স্বর্গ থেকে মানুষের ওপর ঈশ্বরের ক্রোধ প্রকাশ পায়। ঈশ্বর সম্পর্কে যা জানা যেতে পারে তা পরিষ্কারভাবে তারা জেনেছে। আর 21 বাক্যে বলছে লোকেরা ঈশ্বরকে জানতো, কিন্তু তারা ঈশ্বরের গৌরব গান করেনি এবং তাকে ধন্যবাদও দেয়নি। লোকেদের চিন্তাধারা অসার হয়ে গেছে এবং তাদের নির্বোধ মন অন্ধকারে পরিপূর্ণ হয়ে গেছে। 22 বাক্যে বলছে তারা নিজেদের বিজ্ঞ বলে পরিচয় দিলেও তারা মূর্খ। কেননা ওরা মনে করেছিল ওদের পাথর, লোহা, প্লাস্টিক, সোনা, রূপা, চাঁদি, কাঠের, মাটির বানিয়েছে এই পরমেশ্বর। কিন্তু পরমেশ্বর বলছে কি মূর্খ তোমরা। তারা চিরজীবী ঈশ্বরের গৌরব করার পরিবর্তে নশ্বর মানুষ, পাখি, চতুষ্পদের ও সরীসৃপের মূর্তিগুলির উপাসনা করে, সেই গৌরব তাদের দিয়েছে। তারা ঈশ্বরকে প্রত্যাখ্যান করেছে বলে ঈশ্বর তাদের খুশি মতো পাপের পথে চলতে দিয়েছে এবং তাদের অন্তরের কামনা বাসনা অনুসারে মন্দ কাজ করতে ছেড়ে দিয়েছে। ফলে তারা তাদের দেহকে পরস্পরের সঙ্গে অসঙ্গত সংসর্গে ব্যবহার করে যৌন পাপে পূর্ণ হয়েছে। 25 বাক্যে বলছে ঈশ্বরের সত্যকে ফেলে তারা মিথ্যাকে গ্রহণ করেছে আর সৃষ্টিকর্তাকে ছেড়ে দিয়ে তারা নষ্ট বস্তুকে উপাসনা করছে। চিরকাল ঈশ্বরের প্রশংসা করা উচিত। আমেন। সবার আরাধনা করছে, সবার মূর্তি বানিয়েছে। কেননা ভাষা বদলে গেছে, কালচার বদলে গেছে, লোক বদলে গেছে, আর মূর্তিও বদলে গেছে, ঈশ্বরও বদলে গেছে, গডও বদলে গেছে। 26 বাক্যে বলছে লোকেরা এই সব মন্দ কাজে লিপ্ত ছিল বলে ঈশ্বর তাদের ছেড়ে দিলেন। লোকেরা মন্দ কাজ করেছিল বলে ঈশ্বর তাদের ছেড়ে দিলেন ও তাদের লজ্জাজনক অভিলাষের পথে চলতে দিলেন। মনে রাখবেন পরমেশ্বর সিধে সাধা। যে জিনিস মন্দ বা খারাপ কাজে থাকে না, যেটা ঠিক ওর সাথে রয়েছে। সিম্পল লেখা আছে কি না তাদের ছেড়ে দিলেন। নারীরা পুরুষের সঙ্গে স্বাভাবিক সংসর্গ ত্যাগ করে নিজেদের মধ্যে যৌন সংসর্গে লিপ্ত হয়েছে। 27 বাক্যে বলছে ঠিক একইভাবে পুরুষরাও স্ত্রীদের সঙ্গে স্বাভাবিক সংসর্গ ছেড়ে দিয়ে অপর পুরুষের জন্য লালায়িত হয়ে লজ্জাকর কাজ করছে, আর এই পাপ কাজের শাস্তি তারা তাদের শরীরেই পেয়েছে। সদম আর গমোরার কথা বলা হচ্ছে। একটু ভেবে দেখুন 28 বাক্যে কি বলছে দেখুন। তারা ঈশ্বরের সম্বন্ধে সত্য জ্ঞান থাকা নিতান্ত গুরুত্বপূর্ণ বলে মনে করেনি, তাই ঈশ্বর তাদের ছেড়ে দিয়েছিলেন যাতে তারা নিজেদের অসার চিন্তায় ডুবে থাকে এবং যেসব কাজ তাদের করা উচিত নয় তা করে। পরমেশ্বর বলল কি টাটা বাই বাই। পরমেশ্বর কি বলে টাটা বাই বাই, আমি তোমাদের সাথে থাকতে পারবো না। এ হলো পরমেশ্বরের স্বভাব, যাকে আমরা পরমেশ্বর বলি। পুরো দুনিয়াতে সত্য পরমেশ্বরের জ্ঞান থাকা বহুতই জরুরি।
নয়তো পুরো দুনিয়া নষ্ট অর্থাৎ খতম হয়ে যাবে। কিছু লোকের জন্য দুনিয়া এখনো টিকে রয়েছে, নয়তো কবে খতম হয়ে যেত। আপনারা কি বুঝতে পেরেছেন? এই টপিকটি এই বাইবেল ছাড়া আর কোথাও নেই। আমাদের এই যে বাইবেল, এই বাইবেলে ছাড়া কিন্তু আর কোথাও নেই। সদম আর গমোরা, এদের কাছে পরমেশ্বর ছিল না, এজন্য তো বলেছে যে সত্য পরমেশ্বরকে জানতো না, এই জন্য তো ওই গ্রামকে জ্বালিয়ে দিয়েছিলেন। আর এক গ্রাম নিনবে নগর, 1,20,000 লোক সত্য পরমেশ্বরকে জানতো না, এরাও জানতো না, কিন্তু এক ব্যক্তি যার নাম হলো জোনা, এর প্রচার আর সত্য পশ্চাতাপ তখন যখন ওই গ্রামের উপর হয়েছে, তখন ওখানকার সব লোক হাঁটু গেড়ে রাতে দিনে প্রার্থনা করেছিল। সত্য পরমেশ্বরকে জেনেছিল, তাই নগর বেঁচে ছিল। এই দুই শহর সদম আর গমোরা এবং নিনবে, এদের মধ্যে একই অন্তর ছিল, সত্য পরমেশ্বরের পরিচয়। যে জানতে পেরেছে বা পরিচয় পেয়েছে ও বেঁচে গেছে। আর আমাদের দুনিয়া কিভাবে বাঁচবে আপনারা জানেন? যখন ভাইরাস ফেলেছিল তখন সবাই ভয় পেয়েছিল, সবাই একই কথা বলতে লাগলো, কি হচ্ছে একটু ভেবে দেখুন। যদি পরমেশ্বর এভাবে দুনিয়াকে হিলিয়ে দেয় তাহলে কি হবে একটু ভেবে দেখুন। এর জন্য সময় থাকতে থাকতে বেঁচে যান, সময় থাকতে থাকতে বেঁচে যান। ইসাইয়া 1 অধ্যায় 9 নম্বর বাক্য আর রোমিও 9 অধ্যায় 29 নম্বর বাক্য এর প্যারালাল স্ক্রিপচার। এই দুই বাক্য একই, বলছে কি এটা সত্য, কিন্তু প্রভু সর্বশক্তিমান গুটি কতক লোককে জীবন যাপনের অনুমতি দিয়েছেন। আমরা সদম আর গমোরা এই নগর দুটির মতো পুরোপুরি ধ্বংস হয়ে যায়নি। পরমেশ্বরের এই শহরটিকে জ্বালিয়ে ধ্বংস করে দিয়েছিলেন। এ আপনার বাইবেলের ইতিহাস। এই প্ল্যানেটের ওপর বা পৃথিবীর ওপর মানুষের সম্পূর্ণ কর্তব্য হলো সত্য পরমেশ্বরকে জানা, সত্য পরমেশ্বরকে জানা। উপদেশক 12 অধ্যায় 13 নম্বর বাক্যে বলছে, এই বইতে যা লেখা তার থেকে কি শিক্ষা আমরা নেব, শ্রদ্ধা করব তার আদেশ মান্য করব। মানুষের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ এটি, যে ঈশ্বরকে শ্রদ্ধা করা ও তার আদেশ মান্য করা। আপনার যখন জন্ম হয়, আপনাকে সত্য পরমেশ্বরকে জানতে হবে। এক মানুষের জন্ম নেওয়ার পর প্রথম কাজ হলো সত্য পরমেশ্বরকে জানা আর সেবক বেনে ওর সেবা করা। যত লোক মসিহ এনেছেন বা যীশু খ্রিস্টকে মেনে ওর রাস্তায় চলেছেন, আপনাদের এই কাজ আপনাকে পরমেশ্বরের রাজ্যের জন্য এরকম জীবন কাটাতে হবে। এখন দুটো কনসেপ্ট রয়েছে পরমেশ্বরকে নিয়ে। এক হচ্ছে মানুষ নিজেদের পরমেশ্বর বানিয়ে মানুষের ওপর প্রকট করছে, অর্থাৎ যেরকম ভাবে হারুন বাছুরের মূর্তি বানিয়ে গ্রামবাসীর কাছে নিয়ে এসে বলেছিল, এই তোমাদের পরমেশ্বর। আর দ্বিতীয়ত হলো পরমেশ্বর নিজে মানুষের ওপর প্রকট করেন। রোমিও 1 অধ্যায় 19 নম্বর বাক্যে দেখুন কি বলছে, তাছাড়া মানুষের পক্ষে ঈশ্বরকে যতখানি জানা সম্ভব তা তো তিনি পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছেন। প্রত্যেক মানুষ জানেন, ও যত বড় ডাকু আতঙ্কবাদী হোক না কেন, মার্ডার খতরনাকভাবে হত্যা ওর মধ্যে বা ওর ভেতরে জমির বলে কি উপরবালা দেখছে, উপরবালা সাজা দেবে, এরকম ও ভাবতে থাকে। এই বাক্যের আধারে সবার আগে বলবে যে মানুষ কে বানিয়েছে, সবার আগে বলবে যে মানুষ কে বানিয়েছে। পরমেশ্বরের এক কনসেপ্ট কি,
আজ এরা কাকে কাকে পরমেশ্বর বলে দুনিয়াতে, যে কিনা মানুষের দ্বারা বানানো হয়েছে। এক হচ্ছে নিজের পরমেশ্বর, দুই হচ্ছে পরিবারের পরমেশ্বর, তিন হচ্ছে স্বামীর পরমেশ্বর, চার হচ্ছে বন্ধুর পরমেশ্বর, পাঁচ হচ্ছে সমাজের পরমেশ্বর, ছয় হচ্ছে পাথরের, কাঠের, লোহার, প্লাস্টিকের, 10 নম্বর হচ্ছে সোনা চাঁদির পরমেশ্বর, 11 নম্বর হচ্ছে জানোয়ারের রূপে পরমেশ্বর, 12 নম্বর হচ্ছে জীব জন্তুর রূপে পরমেশ্বর, 13 নম্বর হচ্ছে পাখির রূপে পরমেশ্বর, 14 নম্বর হচ্ছে মানুষের রূপে পরমেশ্বর, আর 15 নম্বর হচ্ছে সৃষ্টির রূপে পরমেশ্বর। তো মানুষ এসব কেন বানিয়েছেন? কারণ রোমিও 1 অধ্যায় 19 নম্বর বাক্যে বলছে যে তাছাড়া মানুষের পক্ষে ঈশ্বরকে যতখানি জানা সম্ভব তা তো তিনি পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছেন। এবার প্রশ্ন ওঠে যে এ কোথা থেকে এসেছে? এরকম বাচ্চা যার বাপের পতন হয়েছে, এদের বাপকে আদম। এজন্য মনুষ্য নিজের নিজের হিসাবে পরমেশ্বর বানিয়েছেন। রোমিও 1 অধ্যায় 23 নম্বরে ও 25 নম্বর বাক্যে কি বলছে দেখুন। তারা চিরজীবী ঈশ্বরের গৌরব করার পরিবর্তে নশ্বর মানুষ, পাখি, চতুষ্পদ ও সরীসৃপের মূর্তিগুলির উপাসনা করে। সেই গৌরব তাদের দিয়েছে। সবার প্রথমে পরমেশ্বরকে বানিয়েছিল। মনুষ্য আমাকে পূজা করুন। আমি তোমাদের পরমেশ্বর, আমি তোমাদের বাবা, আমি গুরু, আমি অ্যাপোস্টল, বিশপ, প্রফিট। আমার পা ছুঁয়ো, আমার হাত আপনাদের মাথাতে রাখো। ঈশ্বরের সত্যকে ফেলে রাখা মিথ্যা গ্রহণ করবে, আর সৃষ্টিকর্তাকে ছেড়ে দিয়ে তারা তার সৃষ্ট বস্তুকে উপাসনা করেছে। চিরকাল ঈশ্বরের প্রশংসা করা উচিত। আমিন। এসব গরু, বাছর, কুত্তা, বিল্লি, বান্দর, হাতি, পাখি, জানোয়ার এসব কিছু কি করে পরমেশ্বর হতে পারে? এসব কিছু কি করে পরমেশ্বর হতে পারে? কিন্তু এই 6000 বছরে মানুষ করোড় পরমেশ্বর বানাতে কামিয়াব অর্থাৎ সক্ষম হয়ে গেছে। আর এই সিলসিলা এখনো চলছে। এক পুস্তক রয়েছে যার নাম দ্য সিক্রেট বুক। এর নাম বাই রান্ডা বায়ার্নি পাবলিশিট করেছিলেন 26 নভেম্বর 2006 সালে। দ্য বুক হ্যাজ সোল্ড 13 মিলিয়ন কপিজ ওয়ার্ল্ড ওয়াইড and has been translated into 50 ল্যাঙ্গুয়েজ। একটু ভেবে দেখুন কতটা ফেমাস হয়েছে এই বুক। এই পুস্তক বলে কি সব পরমেশ্বর। এই পুস্তকে কি লেখা রয়েছে যে সব পরমেশ্বর, মানুষ পরমেশ্বর, জানোয়ার পরমেশ্বর, পক্ষী পরমেশ্বর, জীব জন্তু পরমেশ্বর, আরে সারি সৃষ্টি পরমেশ্বর। এই পুস্তকে লেখা আছে। এই পুস্তক বলে কি আমরা নিজেদের দুনিয়া বানাতে পারি নিজেদের তালিকা থেকে। আরো বলে আমাদের যা কিছু দরকার নিজের তরফ থেকে অ্যাট্রাক্ট করো 4 তালিকা থেকে। এক হচ্ছে নো হোয়াট ইউ ওয়ান্ট, মানে আপনাকে জানতে হবে যে আপনার কি চাই। 2 নম্বর হচ্ছে বিলিভ ইউ উইল গেট ইট, মানে আপনি বিশ্বাস করুন আপনার হয়ে যাবে। 3 নম্বর হচ্ছে ভিজুয়ালাইজ, মানে আপনি জিনিসকে স্বপ্নে দেখুন। আর 4 নম্বর হচ্ছে স্কিপ ইট আউট লাউডলি দেন এভরিথিং উইল বি ইয়ার্স, মানে জোর সে মিলছে। বলো আমি ভালো আছি, বলো জিনিসটি এসে গেছে, বলো আমি ধনী। এইভাবে জোরসে বলছি। একটি ভিডিও দেখেছিলাম, ও বলে কি জোরে জোরে বলো, চিৎকার করে বলো, পুরো চার্চকে বলো কি জোরে জোরে চিৎকার করো। পুরো চার্চকে বলে কি জোরে জোরে চিৎকার করো।
আপনি একটু ভেবে দেখুন, আপনি একটু ভেবে দেখুন। আর এসবের প্র্যাকটিস আশা করি কলেসিয়াতে দেখা যাচ্ছে। বলে কি আজকাল কলেসিয়াতে দেখা যাচ্ছে, বলে কি মুখে স্বীকার করো, আর যা কিছু কবুল করছে ওই আপনার সাথে হবে। তো উপরে বসে থাকা পরমেশ্বর কি কাঠপুতলি? উপরে যে পরমেশ্বর বসে রয়েছে ও কি কাঠপুতলি যে আপনি যেরকম বলবেন ও ওই রকমই করবে? কি রকম মূর্খতার কথা বলছেন! এই অন্ধবিশ্বাসকে হাঁটানোর জন্য এই প্রোগ্রাম লাগিয়েছে। এখন বলবে যে দ্বিতীয় কনসেপ্ট কি না, যেখানে পরমেশ্বর নিজেকে মানুষের ওপর প্রকট করেছিল সত্য পরমেশ্বরের রূপে। প্রথম করন্থীয় 2:10 বাক্যে কি বলছে দেখুন। কিন্তু আমাদের কাছে ঈশ্বর তার আত্মার দ্বারা তা প্রকাশ করেছেন, কারণ আত্মা সব কিছুর অনুসন্ধান করেন, এমনকি ঈশ্বরের নিগূঢ় তত্ত্বের অনুসন্ধান করেন। মনে রাখবেন, শারীরিক ব্যক্তি কোনোদিন পরমেশ্বরকে বুঝতে পারবে না। প্রথম করন্থীয় 2:14 বাক্যে বলছে, যার মধ্যে ঈশ্বরের আত্মা নেই সে আত্মা থেকে যে বিষয়গুলি আসে, বাক্যটি আবারও পড়ছি, যার মধ্যে ঈশ্বরের আত্মা নেই সে আত্মা থেকে যে বিষয়গুলি আসে তা গ্রহণ করতে পারে না, কারণ তার কাছে মূর্খতা। যে ব্যক্তির মধ্যে পবিত্র আত্মা নেই সে আত্মিক কথা বুঝতে পারবে না, কারণ সেই বিষয়গুলি কেবল আত্মিক ভাবেই বিচার করা যায়। এর অর্থ হলো যতক্ষণ আপনার ভেতরে পাপের বীজ রয়েছে ততক্ষণ আপনি সত্য পরমেশ্বরকে জানতে পারবেন না। একে বলে শারীরিক ব্যক্তি বুঝতে পারবে না যে সত্য পরমেশ্বরকে। কিন্তু পরমেশ্বর নিজেকে প্রকট করেছেন, ওর শাস্ত্র প্রকট করেছে, আমাদের মতো সেবককে রেখেছেন সংসারকে জ্ঞান বাঁটার জন্য। তো 5টি কথা রয়েছে যাকে আমরা পরমেশ্বর বলে থাকি। ভালো করে ধ্যান দিয়ে শুনুন, দেখুন কি বলছি। 1 নম্বর হচ্ছে আদি আর অন্ত, 2 নম্বর হচ্ছে সর্বশক্তিমান, 3 নম্বর হচ্ছে একই সময়ে নানা জায়গায় হবে, আর 4 নম্বর হচ্ছে সবকিছু জানতে হবে, যে এভরিথিং কিছু লুকিয়ে যেন না রাখে। আর 5 নম্বর হচ্ছে পবিত্র হবে, অর্থাৎ শারীরিক সম্বন্ধ করে না, যেন সে শারীরিক সম্বন্ধ না করে। বাকি সবকিছু আপনি যাচ্ছেন, এই 5 কোয়ালিটি হতে হবে। এখন মুখ্য কথা হচ্ছে পুরো বাইবেলে কোথাও আর কোনো দিন পরমেশ্বরের মূর্তি বানানো হয়নি। যাকে আমরা বাইবেল বলি ওখানে কোথাও কোনো দিন লেখা নেই, কোথাও কোনো কনসেপ্টে বা কোনো বাক্যে লেখা নেই পরমেশ্বরের মূর্তি কখনো কোনো দিন কেউ বানায়নি। এখন আপনাদের মনে প্রশ্ন উঠতে পারে যে যিশুর যে মূর্তি বানিয়েছে, যারা বানিয়েছে তারা মূর্খ, কেননা বাইবেল অনুমতি দেয় না। আবার বলবেন যে ক্রুশের পূজা ও তো গলত, বাইবেল অনুমতি দেয় না। ওদের মূর্তি এসব কিছু গলত, বাইবেল কোনো কিছুরই অনুমতি দেয় না। পরমেশ্বরের মূর্তি কখনো কোনোদিন কেউ বানায়নি, না আব্রাহাম, না মোশি, না জাকব, না জোসেফ, না যিশু, না জন, না পিটার, না জন দা ব্যাপটিস্ট, না পৌলো, কেউ বানায়নি। আর না তো এখানে কোনো রকমের ক্রস, না যিশুর প্রতিমা, না তো আমাদের ঘরের দরজায় আপনি কোনো রকমের কিছু নিশান মিলবে না। এ খ্রিস্টানের ঘর না, নেভার। এ খ্রিস্টানের ঘর না, নো নেভার। এ পরমেশ্বরের কিংডমের ঘর। আমি আবারও বলছি, পুরো বাইবেলে কোথাও লেখা নেই বা কোনো দিন পরমেশ্বরের মূর্তি বানানো হয়নি, আর না তো কোনো মূর্তির সঙ্গে তুলনা করা হয়েছে। তাই এখন এক প্রশ্ন যা প্রত্যেক যুগে মানুষ জিজ্ঞাসা করে, কি আমরা বাইবেলকে পরমেশ্বরকে
কেন সত্য মানব, আমরা বাইবেলের পরমেশ্বরকে কেন সত্য মানব। আচ্ছা, 5টি কথা আপনার মনে আছে? ও তো আপনি ধ্যানই দেননি। পরমেশ্বরকেই কেন সত্য মানব? কেননা ও আদি আর অন্ত হে, সর্বশক্তিমান হে, ও একই সময় সব জায়গায় থাকে, সবাইকে জানে, সব কিছু জানে, এবং ও পবিত্রও রয়েছে, যাকে বলে GOD, বড় বড় ক্যাপিটাল অর্থ। এর অর্থ হলো জি অর্থাৎ জেনারেটর, ও অর্থাৎ অপারেটর, ডি অর্থাৎ ডেস্ট্রয়ার। এর অর্থ হলো 1 হচ্ছে সব কিছু বানিয়েছে মানে সৃষ্টি করেছেন, 2 হচ্ছে সব কিছুকে চালায়, 3 হচ্ছে যে সব কিছু খতম অর্থাৎ নষ্ট করতে পারে, শেষ করে দিতে পারে। পরমেশ্বর যে সব কিছু শেষ করে দিতে পারে, এবং পরমেশ্বর যে সব কিছু চালায়, এবং পরমেশ্বর যে সব কিছু বানিয়েছেন। Knowing about God and knowing God both are different. এর অর্থ হলো পরমেশ্বরের বারে জানা আর পরমেশ্বরকে জানা দুটো আলাদা। পরমেশ্বরের বারে জানা আর পরমেশ্বরকে জানা দুটো আলাদা। আপনি কি করেছেন জানেন? পরমেশ্বরের বারে জেনেছেন, কিন্তু পরমেশ্বরকে জানেননি। আপনি পরমেশ্বরের বারে কতটা জানেন ও কাফি না, পরমেশ্বরকে জানা জরুরি। এখন আপনাদের কাছে প্রশ্ন যে পরমেশ্বরের বারে মে পড়েছেন, শুনেছেন, এমনকি লিখেছেন, কিন্তু পরমেশ্বরকে কবে জানবেন? যোহন 17 অধ্যায় 3 নম্বর বাক্যে বলছে, এই হলো অনন্ত জীবন, তারা তোমাকে জানে যে তুমি একমাত্র সত্য ঈশ্বর ও তুমি যাকে পাঠিয়েছ সেই যীশু খ্রিস্টকে জানে, অর্থাৎ পরমেশ্বরকে জানে। এবার আপনারা বলতে পারেন যে বা প্রশ্ন ওঠে যে যীশু কি? পরমেশ্বর পিতাকে যীশুই প্রকট করেছিলেন। এই পৃথিবীর পর যীশু এসেছিল, এই পৃথিবীর ওপর যীশু এসেছিল মানুষ বেনে, কিন্তু সাথে কে এসেছিল? পরমেশ্বরের পরিচয় ছিল। যোহন 14 অধ্যায় 9 নম্বর বাক্যে বলছে কি না, যে কেউ আমায় রেখেছে যে পিতাকে দেখেছে, যে কেউ আমাকে দেখেছে ও আমার পিতাকে দেখেছে। কলেসীয় 1 অধ্যায় 15 নম্বর বাক্যে বলছে, কেউই ঈশ্বরকে দেখতে পায় না। পরমেশ্বর পিতা কি বলছে না, কেউই ঈশ্বরকে দেখতে পায় না, কিন্তু যিশুই অদৃশ্য ঈশ্বরের প্রতিমূর্তি এবং এই সমস্ত সৃষ্টির প্রথম জাত। যখন যিশু পৃথিবীতে ছিলেন ও পরমেশ্বরের কথা বলতেন, পরমেশ্বরের পরিচয় দিত। তো পরমেশ্বরের নেচার এরকম, ও রাগ আসে, প্রেমও আসে, ওর হচ্ছে রাগও আসে, প্রেমও আসে, ঘৃণাও আসে কিছু জিনিসই। যখন আপনি নিজে পরমেশ্বরকে জানবেন, ওর সঙ্গতি করবেন, তখন আপনি এই 16টি কথা বুঝতে পারবেন। 16টি কথা আপনারা ধ্যান দিয়ে শুনুন, আমি এক এক করে বলছি। 1 হচ্ছে ও একই পরমেশ্বর, 2 হচ্ছে ও সত্য, 3 হচ্ছে ও প্রেম করে, 4 হচ্ছে ক্ষমাও করে, 5 হচ্ছে দয়াও করে, 6 হচ্ছে পবিত্র, 7 হচ্ছে জীবনও দেয়, 8 হচ্ছে চাঙ্গাও করে, মাফ করে, শান্তি দেয়, ধর্মী, দয়ালু, ক্রোধ করে, ন্যায়ও করে, পাপীদেরকে নরকে ফেলে দেয়, আবার ধর্মীদেরকে স্বর্গে নিয়ে যায়। পরমেশ্বরের তুলনা দুনিয়া থেকে কোনো প্রকার দেবী দেবতা সে হয় না। কে বলেছেন? রাজা ফিরন, ইজিপ্টের রাজা ফিরন। নির্গমন 18 অধ্যায় 11 নম্বর বাক্যে বলছে যে, এখন আমি জানি সকল দেবতার থেকে প্রভুই মহান। পরমেশ্বরের তুলনা কারোর সঙ্গে হয় না, এ আপনাকে ভালো করে বুঝতে হবে। এক ব্যক্তি ছিলেন এলিয়াও, এ বলেছিল, কতদিন দুই বিচারের মাঝে থাকবি।
প্রথম রাজা 18 অধ্যায় 21 নম্বর বাক্যে বলছে, এলিও তখন সবাইকে বললেন, তোমরা কবে স্থির করবে কোন দেবতাকে তোমরা অনুসরণ করবে? শোনো, প্রভুই যদি সত্য ঈশ্বর হন তাহলে তাকে অনুসরণ করো, আর বাল মূর্তিকে যদি তোমাদের প্রকৃত দেবতা বলে মনে হয় তাহলে তাকে অনুসরণ করো। লোকেরা কিছুই বলল না। পরমেশ্বরের মতো আর কেউ দ্বিতীয় নেই, না পবিত্রতাতে, না সামর্থ্যতে, না অন্য কোনোতে। এখন এরকম প্রশ্ন যা তো আমাদের সবাইকে জানা বহুতই জরুরি, তা হলো পরমেশ্বরের থেকে বড় কিছু আর নেই। পরমেশ্বরের থেকে বড় কিছু আর নেই। তো এখন এরকম প্রশ্ন যে পরমেশ্বরের থেকে বড় কিছু আর নেই, যা আমাদের সবাইকে জানা বহুতই জরুরি, তা হলো পরমেশ্বরের থেকে বড় কিছু আর কি? ইসাইয়া 43 অধ্যায় 10 নম্বর বাক্যে বলছে, প্রভু বলেন, তোমরা লোকেরা আমার সাক্ষী, তোমরা হচ্ছ সেই দাস যাদের আমি বেছে নিয়েছিলাম। এরা হচ্ছে ইসরায়েলি লোক, ইহুদি লোক। আমি তোমাদের বেছেছিলাম যাতে তোমরা উপলব্ধি করতে পারো যে আমি হলাম ঈশ্বর। আমি সত্যিকারের ঈশ্বর। আমার আগে কোনো দেবতা ছিল না এবং আমার পরে কোনো দেবতা থাকবে না। ওয়াও! এখানে তালি বাজিয়ে প্রভুকে ধন্যবাদ দিন। কি রকম লাগছে আপনাদের? সত্যের দিকে যান, চোখ খুলুন, কথাগুলো বোঝার চেষ্টা করুন। এফেসীয় 4 অধ্যায় 6 নম্বর বাক্যে বলছে, সকলের ঈশ্বর ও পিতা এক, তিনি সকলের ওপরে, সকলের নিকটে ও সকলের অন্তরে আছেন। এ কথা পৌল বলেছেন। যাকবের পত্র 2 অধ্যায় 19 নম্বর বাক্যে বলছে যে, তুমি কি বিশ্বাস করো যে এক ঈশ্বর রয়েছে? এমনকি ভূতরাও বিশ্বাস করে, তা ও ভয়ে কাঁপে। এমনকি ভূতরাও বিশ্বাস করে ও ভয়ে কাঁপে। এবার প্রশ্ন যে পরমেশ্বর কবে থেকে রয়েছে? সামসঙ্গীত 90 অধ্যায় 2 নম্বর বাক্যে বলছে, হে ঈশ্বর, পর্বতমালার জন্মের আগে, এই পৃথিবী এবং জগৎ সৃষ্টির আগে আপনি ঈশ্বর ছিলেন। হে ঈশ্বর, আপনি চিরদিন ছিলেন এবং আপনি চিরদিন থাকবেন। যাকে আপনারা পাহাড়, পর্বত, নদী, আকাশ, জঙ্গল, এ সব কিছুর আগে আপনারা আর আমার পরমেশ্বর। প্রথম পিতর 1 অধ্যায় 20 নম্বর বাক্যে বলছে, জগৎ সৃষ্টির আগেই মনোনীত করা হয়েছিল, কিন্তু এই শেষ সময়ে তোমাদের জন্য তিনি প্রকাশিত হলেন। মিখা 5 অধ্যায় 2 নম্বর বাক্যে বলছে, কিন্তু বেথলেহম ইফ্রাথা, তুমি জিহুদা সবচেয়ে ছোট শহর। তোমার পরিবার গোনা পক্ষে খুবই ছোট, কিন্তু আমার জন্যে ইসরায়েলের শাসক তোমার মধ্যে থেকেই বেরিয়ে আসবে। তার উৎপত্তি বহু প্রাচীন কাল থেকে। এরপর বলছে উদ্ঘাটন 13 অধ্যায় 8 নম্বর বাক্যে বলছে, পৃথিবীর সমস্ত মানুষ যাদের নাম জগতে সৃষ্টির আগে থেকে সেই উৎসকৃত মেষশাবক জীবন পুস্তকে লেখা হয়নি, তারা সকলে এই পশুর ভজনা করবে। ইনি সেই মেষশাবক যিনি হত হয়েছিলেন। তো যিশু কখন ক্রুশে মরেছিল? জগৎকে উৎপত্তি কিছু লোক বলে কি 2000 বছর আগে। এ তো মূর্খতা। তীত 1 অধ্যায় 2 নম্বর বাক্যে বলছে, অনন্ত জীবনের প্রত্যাশা থেকেই আমাদের সেই বিশ্বাস ও জ্ঞান লাভ হয়। সময় শুরুর পূর্বেই ঈশ্বর সেই জীবনের প্রতিশ্রুতি দিয়েছিলেন, আর ঈশ্বর মিথ্যা ছিলেন না সনাতন থেকে। ঈশ্বর মিথ্যা বলেন না, এই সনাতন থেকে, এখন অন্ত এবং শেষ পর্যায়ে।
যদি এরকম পরমেশ্বরের ওপর বিশ্বাস না করেন তো কি হবে? যে সব কথাগুলো বললাম, এখন পর্যন্ত যে সব কথাগুলো বললাম, যদি সত্য পরমেশ্বরকে না খোঁজেন, সত্যকে জানেন না, এই পরমেশ্বরে নিজের জীবন না দেন, আর একে যদি না বুঝতে পারেন যে কিনা সব কিছুকে বানিয়েছেন, তো কি হবে? আপনার ফায়দা আর লোকসান দুটো বলা, তো আপনার ফরজ, আমার ফরজ দুটো বলা, ফায়দা এবং লোকসান, এটা আমার ফরজ দুটো বলা, তাই আমি বললাম। এরপর বলছে 2 থেসলোনিকীয় 1 অধ্যায় 8 নম্বর বাক্যে, যারা ঈশ্বরকে জানে না এমন লোকেদেরকে শাস্তি দিতে তিনি স্বর্গ থেকে জ্বলন্ত অগ্নি সহ নেমে আসবেন। আমাদের প্রভু যীশু খ্রিস্টের সুসমাচারের নির্দেশী যারা পালন করে না, তিনি তাদেরকেও শাস্তি দিবেন। 1 করন্থীয় 16 অধ্যায় 21 নম্বর বাক্যে বলেছে, পৌল লিখেছেন, কোনো ব্যক্তি যদি প্রভুকে ভালো না বাসে, তবে সে শাপগ্রস্ত হোক। তো যত খ্রিস্ট বিশ্বাসী লোক যারা আমার সঙ্গে এখন জুড়ে রয়েছেন, আমি আপনাদের জিজ্ঞাসা করছি, আপনি কি এই পরমেশ্বরকে প্রেম করেন, জানেন? আর যে উল্টো পাল্টা বলে, বাইবেলের বাইরে টিচিং দেয় বা পরমেশ্বরকে আলাদা আলাদা ভাবে প্রচার করে, ওদের কাছ থেকে বাঁচুন আর নিজেকে পরমেশ্বরের সাথে জুড়ে বেঁচে থাকুন।